সুপ্রিয় দর্শক, বর্তমানে মার্চ মাস, আর মার্চ মাস মানে গ্রীষ্মকালীন শাকসবজি চাষের উপযুক্ত সময়, কারণ শীতকাল চলে যাচ্ছে। তো এই মার্চ মাসে গ্রীষ্মকালীন কি কি শাকসবজি চাষ করতে পারবেন তার একটা তালিকা দেখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওতে থাকবে গ্রীষ্মকালীন কি কি শাকসবজি চাষ করবেন, কি কি পরিচর্যা করবেন তার সম্পূর্ণ বিস্তারিত তথ্য। আসুন জেনে নিই। প্রথমে থাকবে আম গাছ। তো প্রত্যেকের বাসাবাড়িতে যদি আম গাছ থাকে অবশ্যই দেখবেন গাছে মুকুল আসতে শুরু করেছে। ঠিক এই সময় কি পরিচর্যা করবেন মুকুলকে টিকিয়ে রাখার জন্য? প্রথম কাজ হলো গাছের গোড়া খুঁড়ে ভালো করে পানি দিবেন এবং অবশ্যই গাছে ছত্রাকনাশক স্প্রে করবেন, যাতে করে মুকুলে কোনো ছত্রাক বা পোকা না লাগে, তাহলে মুকুল দাঁড়িয়ে যাবে। এরপরে থাকবে টমেটো চাষ। তো যারা গ্রীষ্মকালীন টমেটো ভ্যারাইটি চাষ করতে চান সেক্ষেত্রে বলবো অবশ্যই সরকারি বাড়ি জাতের যে ভ্যারাইটি আছে সেটা সংগ্রহ করবেন। চারপাশে গোবর সার পর্যাপ্ত পরিমাণে দিয়ে অবশ্যই পানি দিয়ে দিলে দেখবেন গ্রীষ্মকালীন টমেটো আকারে অনেক বেশি বড় হবে। এরপরে থাকবে লিচু গাছ। তো আমের মতো লিচু গাছ যদি বাসা বাড়িতে থাকে অবশ্যই মুকুলকে টিকিয়ে রাখার জন্য গাছের গোড়ায় ভালো করে পানি দিবেন এবং সেই সাথে অবশ্যই খাবার সোডা বা বেকিং সোডা ব্যবহার করবেন, তাহলে মুকুলগুলো দাঁড়িয়ে যাবে। এরপর থাকবে ভুট্টা গাছ। তো গ্রীষ্মকালে যারা ভুট্টা চাষ করতে চান বর্তমানে মার্চ মাসে গাছের গোড়া ঠিক এইভাবে লম্বা লম্বা পিলি করে মাটিটি দিয়ে দেখতে পাচ্ছেন গাছের গোড়া বাঁধাই করে দিবেন। এতে করে গ্রীষ্মকালীন সময় গাছের গোড়া রস ভালো থাকবে, গাছটা অনেক বেশি শক্ত থাকবে, দ্রুত দেখবেন ভুট্টা আসতে শুরু করবে। এরপর থাকে বিটরুট চাষ করা। তো বর্তমানে মার্চ মাসে অন্যতম লাভজনক ফসল হচ্ছে বিটরুট, কারণ এই বিটরুট রক্তের ঘাটতি পূরণ করে বলে বেশিরভাগ মানুষ এটা খেয়ে থাকে এবং বর্তমানে বাজারে ব্যাপক দাম থাকে। এরপরে থাকবে আদা চাষ করা। আপনারা অবশ্যই বাসা বাড়িতে আদা চাষ করতে পারবেন। সেক্ষেত্রে কয়েকটি আদার কোয়া সংগ্রহ করে কয়েকটি প্লাস্টিকের পাত্র বা এরকম বস্তার ভিতরে জৈব সার সমৃদ্ধ মাটি ভর্তি করে ভালো করে আদার কোয়াগুলো লাগিয়ে যে কোনো ছায়াযুক্ত স্থানে রেখে দিন, অর্থাৎ সূর্যের আলো পৌঁছানো এমন গাছের নিচে রাখলেও আদা হয়ে যাবে বিনা টাকায়। এরপর থাকবে পটল চাষ। বর্তমান সময়ে মার্চ মাসে অবশ্যই পটল গাছের যত্ন করুন। গাছে প্রচুর পরিমাণে পটল ধরানোর জন্য বড় একটি মাচা তৈরি করে দিন, তাহলে দ্রুত পটল আসবে। সেই সাথে গাছের গোড়া ভালো করে আগাছা মুক্ত করে গোড়াটি লম্বালম্বি পিলি করে বাঁধাই করে ছেড়ে দিয়ে দিন। তো এরপরে থাকবে ফুলকপি, বাঁধাকপি বা ওলকপি চাষ করা। বলে রাখি বর্তমান সময়ে মার্চ মাসে এগুলোর দাম কমে যাচ্ছে, তাই অবশ্যই চেষ্টা করবেন না চাষ করার। তবে এক্ষেত্রে ওলকপি চাষ করতে পারেন। বর্তমানে ফুলকপি বাঁধাকপির তুলনায় ওলকপি লাভজনক। এরপর থাকবে গাজর চাষ করা। হ্যাঁ, অবশ্যই গাজর চাষ করবেন, কারণ গাজর যদি অল্প জমি থাকে অবশ্যই গাজর চাষ করলে অল্প জমিতেই দ্রুত টাকা উপার্জন করতে পারবেন, তাই অবশ্যই গাজর চাষ করুন। এরপরে থাকবে পেঁপে চাষ করা। পেঁপের ভেতরে আছে গ্রিন লেডি, রেড লেডি, শাহী পেঁপে বা বাবু জাতের পেঁপে চাষ করতে পারেন, কারণ পেঁপে সারা বছরই চাষ করা যায়। ছোট ছোট চারা রোপণ করে গাছে করে ভালো করে মাটি দিয়ে দিয়ে ভালো করে শক্ত বাঁধাই করে দিন এবং অবশ্যই গাছে পর্যাপ্ত পানি দিবেন, শক্ত লাঠি পুঁতে দিবেন। এরপরে থাকবে পেঁয়াজ রসুন চাষ করা। আপনারা চাইলে বাসা বাড়িতে পেঁয়াজ রসুন চাষ করতে পারেন। সেক্ষেত্রে এরকম বড় সাইজের কটা বস্তা কেটে তার ভিতরে ভালো করে মাটি সুন্দরভাবে সাজিয়ে ছাদের উপরে ঠিক এভাবে রেখে দিতে পারেন। এতে করে বিনা জমিতেই অর্থাৎ জমি ছাড়াই আপনারা পেঁয়াজ রসুন চাষ করতে পারবেন। সারা বছর অর্গানিক প্রক্রিয়ায় চাষ হবে। এরপর থাকবে লাউ চাষ। গ্রীষ্মকালে লাউ চাষের সবচেয়ে ভালো সময় হচ্ছে বর্তমানে মার্চ মাস। অবশ্যই চারাগুলো রোপণ করে চারপাশে মাটিতে পর্যাপ্ত পানি দিয়ে দিন। যদি গাছে এরকম লাউ ঝুলে থাকে অবশ্যই ভালো করে সার দিবেন, কারণ সার দিলে লাউয়ের সাইজ দ্রুত বাড়ে। এরপরে থাকে পুঁইশাক চাষ করা। গ্রীষ্মকালে পুঁইশাকের ভালো ফলনের জন্য মাথাটি এভাবে কেটে দিন, তাহলে গাছটি ঝোপালো হবে এবং দ্রুত দেখবেন ফুল আসতে শুরু করবে। তো গ্রীষ্মকালীন পুঁইশাক অবশ্যই চাষ করবেন, সেক্ষেত্রে মাছা দিলে সবচেয়ে ভালো হয়। এরপর থাকে পালং শাক চাষ করা। যেহেতু শীত চলে যাচ্ছে তাই অবশ্যই মার্চ মাসের সর্বশেষ শীতকালীন ফসল হিসাবে অর্থাৎ শাক হিসাবে এই পালং শাক আপনারা চাষ করতে পারেন। তো এরপরে থাকছে লাল শাক চাষ করা। গ্রীষ্মকালীন সময়ে সবচেয়ে বেশি লাভজনক হচ্ছে লাল শাক চাষ করা, কারণ লাল শাক গ্রীষ্মকালীন সময় মানুষ প্রচুর পরিমাণে খেয়ে থাকে। এরা ভালো করে জমি চাষ করে বীজ 5 থেকে 6 ঘন্টা ভিজে জমিতে বপন করলে দ্রুত লাল শাকের চারা হতে শুরু করবে। এরপরে থাকছে গ্রীষ্মকালীন বরবটি চাষ করা। অবশ্যই বীজ 12 ঘন্টা ভিজে তারপরে লাগাবেন এবং গাছ যখন লতা আসতে শুরু করে মাথাটি হাতের সাথে ভেঙে দিবেন এবং লতাগুলো পেঁচিয়ে গেলে হাতের সাথে ছাড়িয়ে দিবেন, তাহলে দ্রুত দেখবেন বরবটি ধরতে শুরু করবে। এরপর থাকে বেগুন চাষ করা। গ্রীষ্মকালে বেগুন চাষের জন্য বর্তমানে উপযুক্ত সময়। সেক্ষেত্রে নয়নতারা, তারাপুরি, ইওরা জাতের বেগুন বা সরকারি বাড়ি জাতের বেগুন চাষ করতে পারেন। মাটি দিয়ে ঠিক গোড়াটি বাঁধাই করে দিবেন। সবচেয়ে ভালো হয় যদি জমিটি আপনি নেট দিয়ে ঘেরাও করে দিতে পারেন। গাছের গোড়া পাতা যদি ভেঙে দেন তাহলে এই সাইজটা বেশ ভালো হবে বেগুনের। এরপর থাকবে শসা চাষ করা। শসা চাষের ক্ষেত্রে অবশ্যই মালচিং পদ্ধতি ব্যবহার করবেন, অর্থাৎ সারিবদ্ধভাবে লাগিয়ে গাছের গোড়া পলিব্যাগ দিয়ে ঢেকে দিবেন। অর্থাৎ মালচিং পদ্ধতি ইউজ করলে গ্রীষ্মকালীন সময় গাছের গোড়া পচে না, রোগের আক্রমণ অনেক কম হয়।
এরপর থাকে মিষ্টি কুমড়া চাষ করা। হাজি বা দানা জাতের মিষ্টি কুমড়া চাষ করতে পারেন। বেশি ফলনের জন্য গাছ যখন লতা শুরু করবে দেখতে পাচ্ছেন এরকম হাতের সাথে মাথাটি ভেঙে দেন, অর্থাৎ যখন লতা বের তখন মাথাটি ভেঙে দিলে দ্রুত ফুল আসে এবং সেই সাথে হাতের সাথে কৃত্রিম পরাগায়ন ঘটালে একটা মিষ্টি কুমড়া নষ্ট হবে না, সব দাঁড়িয়ে যাবে। এরপর থাকবে লেবু চাষ। গরমের সময় লেবুর থাকে প্রচুর চাহিদা, তাই গরমকালে প্রচুর পরিমাণে লেবু ধরানোর জন্য বা মালটা ধরানোর জন্য গাছে করে বেশি বেশি পানি ঢালতে চেষ্টা করুন। পানি দিলে লেবুর সাইজ ভালো হয়, রস বেশি হয়। এরপর থাকবে করলা চাষ করা। আপনারা জানেন গরমের সময় মানুষ করলা খেতে খুবই পছন্দ করে, কারণ এই গরমের সময় শরীরকে ঠান্ডা রাখার জন্য করলার থাকে ব্যাপক চাহিদা, তাই করলা অবশ্যই চাষ করবেন। মরিচ চাষ। গ্রীষ্মকালীন সময়ে মরিচের দাম থাকে সর্বোচ্চ, তাই অবশ্যই আপনার মরিচ গাছ লাগাতে পারেন ভবিষ্যতের চিন্তা করে, এবং গাছে করে মাটি দিয়ে উঁচু করে দিবেন যাতে বর্ষার পানিতে গাছগুলা মারা না যায়। এরপর থাকবে ক্যাপসিকাম চাষ করা। এটি বস্তার ভিতরে মাটি ভর্তি করে আপনারা চাইলে ক্যাপসিকামের চারা রোপণ করে ছাদের উপরে বা ব্যালকনিতে বসে রাখতে পারেন, তাহলে বিনা টাকায় ক্যাপসিকাম খেতে পারবেন। সুপ্রিয় দর্শক, ভিডিওতে দেখালাম বর্তমান মার্চ মাসে গ্রীষ্মকালীন কি কি শাকসবজি চাষ করবেন, কি কি জাতের শাকসবজি চাষ করবেন এবং বিভিন্ন পরিচর্যা পদ্ধতি।